শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের হচ্ছে শনিবার, আর আজকের ভিডিওটা শনিবারে সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর আজকের অনেক দিন পরে সকাল সকাল ছাদে উঠেছি, কারণ এই যে কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ছাদে ওঠা হয় না। আর কদিন আবার 2-3 দিন রৌদ্র হলো, তো কাপড় চোপড় তেমন শুকিয়ে যেত বলে আর ছাদে ওঠা হতো না। তো কালকে এত পরিমাণে, কাল আর তার আগের দিন রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো কাপড় চোপড় একদমই শোকায়নি, ঘরেতে মেলে রেখেছিলাম। তো আজকে সকালে দেখলাম একটু রৌদ্র, ওই জন্য সকালে উঠে চলে গেছি ছাদে আগে কাপড়গুলোকে মেলে দিতে। কারণ কি বলো তো, বৃষ্টির তো বিশ্বাস নেই, কখন চলে আসে বলা যায় না। তারপরেও দেখলাম আকাশটা একটু অন্ধকার হয়ে মেঘে ভরা আছে, তো একটু হালকা রোদ আছে, মানে যতটা হয়, ওই জন্য মেলে দিয়ে আসলাম। আর নিচেই এসে এই দিকের ঘরে জানালাটা খুলে দিলাম, কারণ এই দিকের ঘরটা তো তেমন ব্যবহার করা হয় না। আর জানালাটা মানে দিয়ে রাখলে ঘরটা একদম গুমোট মতন হয়ে যায়, সকালে না খুলে দিলে না কেমন একটা মানে গন্ধ মতন হয়, ওই জন্য আগেও জানালাটা খুলে দিলাম। দিয়ে চলে গেলাম ওদিকের ঘরে, আগে খাটটাকেই পরিষ্কার করে নেব, কারণ সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মেন কাজ ঘরের বিছানাপত্র গুছিয়ে নেওয়া। তো সেইটাই যেটা আমি রোজ করি, তো আজকেও সেটাই করে নিচ্ছি। তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এই ঘরটাতে এখন আর মোটেই থাকা হয় না, এখন মাঝখানের ঘরটাতেই থাকি। ওই জন্য এই ঘরটা তেমন একটা নোংরাও হয় না, ঘোঁটায়ও না। আগে যখন এই ঘরটায় থাকতাম তো 2-3 দিন পর পর চাদরটাকে চেঞ্জ করতাম, তো এখন যেহেতু আর থাকা হয় না, ওই জন্য চাদরটা প্রায় 1 সপ্তাহ মতন পর পর চেঞ্জ করে নিই। তো দেখতেই পাচ্ছ চাদরটা একদম পরিষ্কারই আছে, ওই জন্য আর ওঠালাম না। আর খাটটাকেও ঝেড়ে গুছিয়ে নিলাম, দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন এবার খাটটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঝাঁট দেবো, হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। কারণ সকালে বেড পরিষ্কার করে নিয়ে তার সঙ্গে যদি একসাথে ঘরটাও ঝাঁট দেওয়া যায়, তবে মনে হয় কাজটা অনেকটাই আগিয়ে যায়। আর তেমন একটা পিছন টান থাকে না যে ঘরটাকে ঝাঁট দিতে হবে বা এটা সেটা, তারপরে অন্য কাজও করা যায়। তো সেই হিসাবে প্রত্যেক দিনই যেমন আর কি, তো রোজ হয়ে ওঠে না খাট গুছিয়ে নেওয়ার পরে ঘরটাকে ঝাঁট দিয়ে নেওয়া। তো আজ যেহেতু সময় পেয়ে গেলাম আর সবাই এখন শুয়ে আছে, তো আমি এদিকের ঘরটাকে গুছিয়ে একেবারে ঝাঁটটাট দিয়ে বাইরে রেখে দেবো। তারপর যখন ওরা উঠবে, ওই পাশের ঘরটাকে গুছিয়ে নিয়ে একসঙ্গে পুরো ঘরটাকে আবার ঝাঁট দিয়ে নেব। এখন আপাতত এই ঘরটা, ডাইনিংটাকে ঝাঁট দিয়ে রাখবো। আর ওদিকে যেমন যা কাজ থাকে, বাসি কাজকাম, বাসনপত্র মাজা গোছানো, ওগুলো আমার হয়ে গেছে। তো এই যে এখানে কিছুটা আবার কাপড় চোপড় আজকে নিয়ে বসে পড়েছি, কারণ এই যে মানে এগুলো একটু কেচে 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 ছাদে দিয়ে আসবো। তার কারণ হচ্ছে যে যতটা হয় পানি ঝরে যাক, তবে মনে হয় না যে বেশিক্ষণ হবে। কারণ আমি যখন কাপড় কাচছিলাম তো দেখলাম একটু মেঘলা মতন হয়ে গেছে, তো তারপরেও কেচে ধুয়ে তাড়াতাড়ি করে ছাদে দিয়ে আসছি, যে যদি পানি ঝরে যায় না, তারপরে ঘরেতে মেলে দিলে আর অসুবিধা হয় না, পাকার হাওয়াতে সারা রাত্রে থাকবে। আর একদম ভিজে কাপড় এই যে যদি পানি পড়ে, তো এই কাপড় আর ঘরেতে মেলা যাবে না, কারণ খাট আছে, মেজে আছে, সব ভিজে যাবে। ওই জন্য সকাল সকাল উঠেই আগে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে কাপড় চোপড়গুলোকে কেচে আগে ছাদে দিয়ে আসি, যতটা হয় হয়ে যাক তারপর। তো দুঃখের বিষয় কি বলো তো, কাপড় কেচে ছাদে নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম বৃষ্টি এসে গেছে। আর এই যে বৃষ্টিও পড়ছে। আর যে শুকনো কাপড়গুলো আমি সকালে দিয়েছিলাম, সেগুলো কোনো রকম তাড়াহুড়ো করে তুলতে পেরেছি। তো যেগুলো এখন কেচে সকালে মেলে দিয়েছিলাম, তো সেগুলো আর একটা ওঠাতে পারিনি, বৃষ্টিতে ভিজছিল। তারপরে আবার আধ ঘন্টা মতন পরে দেখলাম রৌদ্র বার হয়েছে। তো সারাদিন এইভাবেই একবার বৃষ্টি একবার রৌদ্র, এইভাবে 3-4 বার দিয়ে তারপরে আর দেইনি, বাকিটা ওঠানো ছিল, ঘরেতে মেলে দিয়েছি। আর এখানে একটু দুধ চা করে নিচ্ছি, কারণ ছেলেটা আজকে স্কুল ছুটি আছে ওর। তো বললো আম্মা আজকে একটু দুধ চা করো, ঘরেতে খাবো, ওই জন্য একটু দুধ চাও করে নিচ্ছি। কারণ তোমরা তো রোজই দেখো আমি লিকার চা খাই, আর মেয়েটাও লিকার চা খায়, ও দুধ চা খেতে চায় না। তো আজকের ও ছিল বলে একেবারে একটু দুধ চা করে নিয়ে সবাই মিলেই খেলাম। খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তো তারপর রান্না করতে হবে, তো দেখলাম যে জিরে মরিচটা শেষ হয়ে গেছে, মানে জাস্ট আজকে রান্নার মতন আছে, আর শেষ হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে মানে মরিচটাকে আগে ভেজে নিচ্ছি। এটা একটু সময় লাগে, ওই জন্য এটাকে ভেজে নিয়ে তারপরে এই যে জিরেটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, বর্ষার সময় তো একটু ভিজে ভিজে মতন আছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম বেশ গরম গরম আর হালকা একটু লালচে ভাব হলে এটাকে নামিয়ে নেব। নিয়ে তারপরে একটু এটাকে গরম গরমই আর কি গুঁড়ো করে নেব। না হয়তো আগে আমি বুঝতাম না, ঠান্ডা করে দিতাম, কিন্তু দেখতাম তেমন গুঁড়োটা ভালো হতো না। এই যে দেখো কেমন একদম ছড়ছড়ে একটা একটা হয়ে গেছে। তো এই যে দেখো গরম গরম দিয়েছি, প্রচুর গরম, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো দেখলাম যে জিনিসটা খুব সুন্দর গুঁড়ো হয়েছে। আর অন্য সময় বুঝতাম না, তখন মনে করতাম হয়তো একটু ঠান্ডা করে দিলে ভালো হয়,
কারণ এত গরম জিনিস আবার মেশিনে দেবো, গরম হয়ে যায়, যদি বাস্ট করে ভয়তে দিতাম না। তো তারপরে একদিন একজনা বললো যে না, গরম গরমই দিলে জিনিসটা ভালো হয়, ওই জন্য গরম গরমই করে নিলাম। আর এখানে এই যে আমড়ার খাটা করব বলে আমড়া ছিলে প্রেসারে দিয়ে দিলাম গলানোর জন্য। আর ওই যে নারকেল দেখছো, ওটা রাত্রে বরমশাই কেটে তুলে রেখেছিল, আমি সকালে উঠে ওটাকে পিস করে নিয়ে মেশিনে পেস্ট করে নিয়ে দুধ বার করে নিয়েছি। আর এই যে একটু চালের গুঁড়ো ছিল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট করে দিয়ে দিলাম। আর এই যে খাটা আমার রেডি হয়ে গেছে। একটু মৌরি আর পেঁয়াজ দিয়ে একটু মানে ফোড়ন দিয়ে নিলাম। আর নারকেলগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের, দুদিন আগে পাড়ানো হয়েছিল, তো শাশুড়ি ভাগ করে এসে দিয়ে গেল। আর তারপরে ওই একটু খাটা ইচ্ছা হলো যে ঘরে যে কাতলে আমড়া আছে আর নারকেলও আছে, তো একটু খাটা করে খেয়ে নিই। তো এখানে আমার ভাতটা ফুটে গেছে। তো তারপরে এখানে আলু পেঁয়াজ আর এই যে দুপুরে রান্নার জন্য মাংস নিয়ে এসেছিলো, সেগুলোকে কাটা বাছা করে ধুয়ে রেখে দিলাম। দিয়ে চান ধান করতে যাব, প্রায় 1টা-1:30টা মতন বাজে। আর আমার বর দেখো কতটা চিংড়ি মাছ নিয়ে এসছে। এইবার এইগুলো আবার ছাদে নিয়ে গিয়ে কাটা বাছা করে ধুয়ে ফ্রিজে আবার রেখে দিলাম, দিয়ে তারপর চান ধান করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও।